শিলচর শহরতলি সোনাই রোডের আউলিয়া বাজার থেকে নাগাটিলা পর্যন্ত রাস্তার উপরে জমা জল নিষ্কাশন সহ ড্রেন ও রাস্তার মেরামতির আবেদন ও বিভাগীয় কর্তৃপক্ষকে সাহায্যের উদ্দেশ্যে বুধবার সন্ধ্যা 7 ঘটিকায় উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারে একটি সভার মাধ্যমে 30 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম রাখা হয়েছে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি। এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুতুবউদ্দিন লস্কর, সম্পাদক কইনুল হক বরভূঁইয়া। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির কার্যকর্তারা বলেন, তাদের কমিটির কার্যকর্তারা উত্তর কৃষ্ণপুর এলাকার রাস্তার কাজকর্মগুলো খতিয়ে দেখবেন, যাতে রাস্তার কাজের সময় বিভাগীয় কর্তৃপক্ষ কোনো বাধার সম্মুখীন না হন। এদিনে সভায় বিভিন্ন দাবি রাখা হয়েছে। এর মধ্যে মুখ্য দাবিগুলো হচ্ছে সোনাই রোডের নাগাটিল্লা থেকে প্রেসিডেন্সি কলেজ পর্যন্ত ড্রেনের কাজ সম্পন্ন করা এবং ড্রেনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা। উক্ত অংশে জমে থাকা বৃষ্টির জলের জন্য গাড়ি, অ্যাম্বুলেন্স, স্কুল বাস ও লোক চলাচল সম্পূর্ণরূপে দুর্বিষহ হয়ে পড়ছে। অতি সত্বরই ময়লা জল নিষ্কাশনের ব্যবস্থা করা। রাস্তার উভয় পাশে ড্রেনের কাজ অসম্পূর্ণ থাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা ব্যাহত হচ্ছে, তাই অতি সত্বর এই অসম্পূর্ণ ড্রেনটি সম্পন্ন করা। উক্ত অংশে কিছু কিছু স্থানে রাস্তা মেরামত করা ও উচ্চতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। বর্তমানে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি ও মোটরসাইকেল বা লোক চলাচল করতে হচ্ছে। রাস্তায় অসংখ্য বড় বড় গর্ত থাকার জন্য প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। তাই তারা জেলা প্রশাসন এবং NHIDCL এর ডেপুটি জেনারেল ম্যানেজার এবং স্থানীয় বিধায়কের কাছে দাবি রাখেন তাদের দাবিসমূহ পূরণ করার জন্য, অন্যথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তম আন্দোলন গড়ে তুলবে। আজকে আমরা যে পর্যায়ে অবস্থান আছি, সিধা সবাই আমরা ক্ষুব্ধ যে এই জমা জল দীর্ঘদিন থেকে সরকার পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত 2-1 দিন আগে লোকাল যুবকেরা মাস পর্যন্ত জাল নিয়ে ধরতে বাধ্য হচ্ছে সেই জায়গায়। এইভাবে হাবুডুবু খাচ্ছে যে জায়গায়, সেটার কোনো সোয়ারা হচ্ছে না দীর্ঘদিন থেকে। আমাদের দাবি হলো যে আমরা অতি সত্বর এই জমা জলটা যাতে বাইরে নিতে পারি। ডিপার্টমেন্টে একটা গাফিলতি আছে, যেটা ড্রেন নতুন করেছে সেই ড্রেনের দোমাতা এখনও ক্লিয়ার নাই, প্রায় 400-500 মিটার এমনিতেই অবস্থা পড়ে আছে, সেটা ব্লক আছে। আমাদের আজকের এই সভায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করে আমাদের সেই ড্রেন 10 সাইডে যে ড্রেন, সেই ড্রেনটা এই বয়েলজুন নালায় এই মুহূর্তে JCB দিয়ে হোক, যেভাবে হোক, যাতে টেম্পোরারিভাবে জলটা নালার মধ্যে ফেলে দেওয়া হয়, এটাই আমাদের আবদার। আর যদি এটা না হয়, ভবিষ্যতে আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব, যেটা আমরা এই গণতন্ত্রের মাধ্যমে যেটা করতে সেটা বাধ্য হব আমরা। হ্যাঁ, আজকে আমরা এখানে যে অবস্থানে দাঁড়িয়েছি সেই অবস্থায় উপলব্ধি করে আমরা একটা এই ডেভেলপমেন্ট কমিটি নামে কমিটি গঠন করেছি, উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি। সেটা হচ্ছে 21 সদস্য বিশিষ্ট। সেখানে আমাদের আজকের প্রেসিডেন্ট কুতুবউদ্দিন লস্কর মহাশয়, ভাইস প্রেসিডেন্ট দার চৌধুরী, আনোয়ারুল হক বড়ভূঁইয়া, আবার এই ফয়সুল আহমেদ মজুমদার, আর সেক্রেটারি আমি নিজে কইনুল ইসলাম বড়ভূঁইয়া, এবং এখানে সবাই আমরা এক্সিকিউটিভ মেম্বার। আমরা এই মুহূর্তে আমরা এখানে মেমোরেন্ডাম দেব ডিপার্টমেন্টকে। বিধায়ক বা আলহাজ কুতুবউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়কে ওনাদের এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই সমাধানটা সহজভাবে সরলভাবে সমাধান করে দিতে পারেন। আমরা রাস্তার জল যেখানের মাঝে আছে, এখানে বেশ দীর্ঘদিন থেকে আমরা মসজিদ, স্কুল আর যাতায়াতের সময় NH 54 যে রাস্তা, এটা সব সময় LP স্কুলের এখানের মধ্যে জলমগ্ন থাকে। গতিকে বাইরে থেকে যে সমস্ত গাড়ি হয়, এটাও এখানের মধ্যে ফাঁসি যায়, যার কারণে এখানে যানজটের সৃষ্টি হয় এবং স্কুলে যাওয়া আসার সময় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিরাট বাধার সম্মুখীন হয়। এর লাগিয়া আমরা সবে মিলিয়া ডিপার্টমেন্টও বারবার লেখার পরেও এটা কোনো গুরুত্ব না দেওয়ায় আমরা এখন একটা ডেভেলপমেন্ট কমিটি ফর্ম করছি। এই ডেভেলপমেন্ট কমিটি আমরা কোঅপারেশন করবো ডিপার্টমেন্টের সাথে। ডিপার্টমেন্টে যাতে আমরা এই ড্রেন যেটা আছে এটারে ক্লিয়ার করিয়ে দিত, যেখানের মধ্যে ব্লকেজ হয়ে গেছে ড্রেন, এটারে ক্লিয়ার করিয়ে দিত, আর দিয়ে আমরা রাস্তাটা যেভাবে সচল থাকে এটা করতো।